হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি আইছি আপনারা সুন্দর একটা পরিচিত জায়গার লাগি এবং আপনারা সুন্দর একটা জায়গায় পরিচিত করে দেওয়ার লাগি। এটা হইছে বড়লেখা উপজেলার মৌলভীবাজার জেলার একটা ঐতিহ্যবাহী জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে বুবারটল। সবে এটাকে বুবারটল হিসাবে চিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে দেখো ন্যাচারাল যে ভিউটা আর কি। আর এই হচ্ছে আপনার স্বচ্ছ পানির লেক। আমরা একটু ক্লোজ আসি। এই স্বচ্ছ পানিটা আসলে মূলত এটা কোনো তৈরিকৃত পানি না। এটা বৃষ্টি থেকে পানিটা এখানে জমে থাকে এবং বর্ষা সিজনে টইটম্বুর থাকে পানি। আর আমি এখন আপনাদেরকে এই বুবারটলের এই বুবারটলের একটি ঐতিহ্যবাহী জায়গার সাথে পরিচিত করে দিব, যেটা শুনে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। আমরা একটু ক্লোজ আসি ভাইয়া, আমরা একটু ক্লোজ আসি। এই হচ্ছে একটু ক্লোজ আসি ভাইয়া। এই যে দেখুন একটি জায়গা, এটা কিন্তু বিশেষ একটি জায়গা। হ্যাঁ, আপনারা কেউ ভয় পাবেন না। যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিওটা দেখবেন না। হ্যাঁ, আহ, এই জায়গাটাতে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন সিমেন্ট দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা। এই জায়গাটা হচ্ছে মূলত এমন একটি জায়গা, এটাতে একটি ভৌতিক গাছ ছিল। হ্যাঁ, ভৌতিক একটি গাছ ছিল। এই গাছে লোকে মুখে প্রচলিত যে 1,30,000 ভূত বসবাস করতো এই গাছে। ভূত, কি বন্ধুরা ভয় পেয়ে যাচ্ছেন? ভয় পাওয়ার কোনটা নাই, আমি আছি আপনার লগে। হ্যাঁ, আহ, আর ছিল 2,35,000 পেত্নী। হ্যাঁ, এখানে এই গাছের তলায় যারা আসতো, বিশেষ করে একা আসতো, তারা কিন্তু এখান থেকে তাদের জীবন নিয়ে ফিরে যেতে পারতো না। এবং অনেক মানুষ এই গাছের তলায় এসে হারিয়ে গেছে। তো আসলে এইসব জায়গা আমাদেরকে যেমন শিহরিত করে এবং আমাদেরকে আহ নতুন নতুন একটি অদ্ভুত একটি জগৎ সম্পর্কে পরিচয় করিয়ে দেয়। আর এই যে আরেকটু ক্লোজ আসি, দেখাচ্ছি এই যে গাছের ইয়েতে, এই গাছের গুঁড়িতে বিষাক্ত ধরনের কিছু সাপ থাকে, যে সাপের ছোবলে, একটা ছোবলে নাকি মানুষ সর্বোচ্চ 5 সেকেন্ডে তার মৃত্যুবরণ হইতো। তো আসলে এইসব জায়গা সচক্ষে না দেখলে বন্ধুগণ কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, আর বিশেষ করে এই যে লেক, এই লেকগুলো এরকম ছিল না, অনেক পানি ছিল এই লেকে। হ্যাঁ, এই গাছের তলায় যারা আসতো এই ভূত পেতনি, তাদেরকে নাকি এই লেকে চুবিয়ে মানে ডুবিয়ে মেরে ফেলতো। আসলে বন্ধুগণ বুঝেন যে আসলে কতটা রহস্যময় জায়গা এটা। বোবারটল শুধু এটা নামে না, এটার যে ভৌতিক একটা রহস্য, এটা আসলে আপনারা সচক্ষে না দেখলে বিশ্বাসও করবেন না এবং এটা আপনারা বুঝবেনও না। তো আমরা এখন এই জায়গা ত্যাগ করবো, কারণ আমার শরীরের পশম অলরেডি, হ্যাঁ, দাঁড়িয়ে যাচ্ছে দেখা ও দৌকা দেখাই আর কি। তো আমরা একটু সামনের দিকে যাব। যদিও এই যে দেখতে পাচ্ছেন আমার ভাগ্নে সুমন বসে আছে। সুমন, তোমার কি ভয় লাগতেছে ভাগ্নে? হ্যাঁ, সে ভয়ে অলরেডি, তার অবস্থা খুবই খারাপ, তার হার্ট একটু একটু দুর্বল। যাই হোক, আমরা তাকে আর ভয় না দেখাই। আমরা এখন একটু সামনের দিকে আগাবো। আহ, একটু ক্যামেরাটা আমার কাছে দিলে আমি আমার বন্ধু রুয়েলকে দেখাচ্ছি। বন্ধু, এই যে ভৌতিক জায়গা নিয়ে তোমার কি মন্তব্য আছে, তুমি কিছু বলো আর কি। যে ঠিক আছে, তবে এটা তো খুব করাপ্টেড। রাইট, দিস ইজ রাইট। ডেঞ্জার। ডেঞ্জার, খুবই বিপজ্জনক জায়গা হুম। এটা। এটাতে একা আসাটা কি তুমি মনে করো ঠিক? এই কাজটা তো প্রবলেম, মানুষ তো দেখবো ইয়ে হবে, বলবো এটা কি, চিন্তার বিষয় আছে এটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। এটা তো আসলে বন্ধু একটু ক্লোজ আসো, আমি দেখাচ্ছি। এই যে বন্ধুগণ, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন, একটা হোল বা গর্ত। এই গর্তের ভিতরে এখনো যদি ভালোভাবে খোঁজ নেওয়া যায়, তাহলে আপনারা অনেক সাপের সন্ধান পেয়ে যেতে পারেন। যে সাপগুলো খুবই বিষাক্ত এবং খুবই আক্রমণাত্মক। ঠিক আছে, আপনি একটু সরে আসেন হ্যাঁ, প্লিজ। আমরা এখন সামনের দিকে যাব। আহ, বন্ধুগণ আসলে এই যে বুবারটলের যে জায়গাটা, আমি আসলে কথা বলতে আমার এখন শরীর হিম হয়ে যাচ্ছে। আমি কথা বলতে পারছি না, যদিও পানির লেকের দিকে তাকিয়ে মনে একটা সাহস সঞ্চার হচ্ছে। আর সাথে আমার বন্ধু রুয়েল এবং আমার ভাগ্নে সুমন আছে বিধায় আমার অতটা ভয় লাগতেছে না। হ্যাঁ, তো যাই হোক, আসর আজান হয়ে গেছে। আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আমি আপাতত এই বুবারটলের রহস্যময় জায়গা
এবং ভৌতিক জায়গা থেকে আমি নজরুল ইসলাম আকাশ আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিয়ার। আপনারা ভালো থাকবা এবং সচক্ষে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৃহত্তর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার এই বুবারটোলে এসে সচক্ষে বাংলাদেশের এই প্রাকৃতিক নিদর্শনের একটি অন্যতম অংশ দেখার এবং উপভোগ করার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।